আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে বাংলাদেশের এবং ইন্ডিয়ার সাথে যে সম্পর্ক, এই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমি বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যে চলমান শীতল সম্পর্ক, এই সম্পর্ক কীভাবে উষ্ণ করা যায় এবং বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে সম্পর্ক কীভাবে আরও উন্নত করা যায় সেই বিষয়ে আলোচনা করব। বাংলাদেশের চট্টগ্রামে ইসকনের যেই নেতা চিন্ময় কৃষ্ণ দাস, তার একটি কথার প্রতিবাদে বাংলাদেশে যে বিক্ষোভ হয়েছিল এবং তাকে গ্রেপ্তারের পরে তার অনুসারীরা সাইফুল ইসলাম আলিফ নামে একজন চট্টগ্রাম কোর্টের একজন সিনিয়র আইনজীবীকে হত্যা করেছে। আমি এই হত্যার তীব্র নিন্দা জানাই এবং দোষীদেরকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানাই। কিন্তু তার ফলশ্রুতিতে ইন্ডিয়ার কিছু সংবাদ মাধ্যম, মিডিয়া, তারা অপপ্রচার বা প্রপাগান্ডা ছড়াচ্ছে এবং ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের আর.এন. রায় হসপিটাল কর্তৃপক্ষ বলেছে যে বাংলাদেশের রোগীরা ইন্ডিয়াতে গেলে তাদেরকে কোনো চিকিৎসা সেবা দেওয়া হবে না। আমি এটার তীব্র বিরোধিতা করি, কারণ রোগীর কাছে, ডাক্তারের কাছে রোগীর কোনো ধর্ম নাই, দেশ নাই, গোত্র নাই, বিশ্ব নাই। রোগী সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক, ইহুদি হোক, জৈন হোক, শিখ হোক, আস্তিক নাস্তিক, কোনো বিষয় না। তেমনি বাংলাদেশ সরকার এবং ভারত সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যেই বিবৃতি বা স্টেটমেন্ট দিয়েছে, আমি তাদের দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রেষারেষি এইগুলো বন্ধ চাই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন সহ উচ্চ পর্যায়ের এবং শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দদেরকে আহ্বান জানাই, আপনারা আলোচনার টেবিলে বসে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় এবং বাংলাদেশের চতুর্দিকে ইন্ডিয়া অবস্থিত। সুতরাং এই বাংলাদেশ আর ইন্ডিয়ার সম্পর্ক, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, আর্থসামাজিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, বৈশ্বিক পরিমণ্ডলে ইন্ডিয়ার একটি গুরুত্ব থাকে। ইন্ডিয়ার মধ্যেও 20 কোটির উপরে মুসলমান, বাংলাদেশের মধ্যে 18 কোটির মধ্যে 16-17 কোটি মুসলমান, বাকি 70-80 লাখ বা 1 কোটির মতো হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ বা অন্য ধর্মাবলম্বী আছে। সুতরাং আমরা হিন্দু ভাইদের প্রতি কখনোই অন্যায় অবিচার করব না। আবার ইন্ডিয়াকেও নিশ্চিত করতে হবে তাদের দেশে যে 20-22 কোটি মুসলমান আছে তাদেরকে কোনো রকম অন্যায় জোর জবরদস্তি করা যাবে না। নরেন্দ্র মোদীর সরকার আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন পর পর মুসলিম স্থাপনা, যেমন তাজমহল, আজমির শরীফ, রাজস্থানের আজমির শরীফ, ইন্ডিয়ার রাজস্থানের আজমির শরীফে জরিপের নামে মুসলিম স্থাপনাগুলো টার্গেট করা হচ্ছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। সর্বোপরি ইন্ডিয়া বাংলাদেশের যোগাযোগ খাতে এবং চিকিৎসা ক্ষেত্রে যাতে লোক আসা যাওয়া করে এবং বাংলাদেশ টুরিস্ট পর্যায়ে বাংলাদেশের অনেক মানুষ, প্রচুর মানুষ ইন্ডিয়াতে যায়। আমি নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস দুই সরকারকেই বাইলিটারাল পর্যায়ে যাতে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই জন্য আহ্বান জানাই। এবং আমি জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এবং বৈশ্বিক পরিমণ্ডলে বৃহৎ শক্তিদ্বয় সুপার পাওয়ার যেমন আমেরিকা, রাশিয়া, কানাডা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, চায়না, এই রাষ্ট্রগুলোরও দৃষ্টি কামনা করছি। ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক স্থাপন করতে হবে। আফ্রিকান একটি প্রবাদ আছে যে, মনে হয় চাইনিজ একটা প্রবাদ আছে, যুদ্ধের সময় জ্ঞানীরা সাঁকো তৈরি করে আর বোকারা দলাদলি বা কুন্দল বা যুদ্ধ করে। সুতরাং ইন্ডিয়া বাংলাদেশের এই যে উদ্ভূত পরিস্থিতি, সরকার 5ই আগস্টের পর বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন সংঘটিত হয়েছে, শেখ হাসিনার সরকারের পতন হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করেছে। সুতরাং এই 5ই আগস্টের পরে আমি ইন্ডিয়ার মিডিয়াকে বলবো, আপনারা বাংলাদেশ সম্পর্কে কোনো মিথ্যা প্রপাগান্ডা বা অপপ্রচার, গুজব ছড়াবেন না। এবং বাংলাদেশের মিডিয়াকেও আমি বলবো, আপনারাও ইন্ডিয়া সম্পর্কে বাংলাদেশের মিডিয়াগুলোতে অপপ্রচার ছড়াবেন না। ইন্ডিয়া বাংলাদেশ শান্তিপূর্ণভাবে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করুক, সেই কামনা করে আমি আমার এই ভাষণ শেষ করলাম।